একটা গরম খবর আছে, শোনেন। জামাতের আমির আবদার করছে মুক্তিযোদ্ধারা জামাতের বিরুদ্ধে যে লড়াই করছিল এইটা বাদ দিতে, এই লেখাটা যে মুক্তিযোদ্ধারা জামাতের বিরুদ্ধে লড়াই করেনি। বস্তুত মুক্তিযোদ্ধা কারা সেই সংজ্ঞায় লেখা আছে এভাবে: যারা 1971 সালে পাক বাহিনী, রাজাকার, আল বদর, আল শামস, জামাতি ইসলামের নাম উল্লেখ করা আছে, তাদের বিরুদ্ধে লড়াই করেছিল, তারা হলো মুক্তিযোদ্ধা। আজকে জামাতের আমির সংসদে আবদার করছে যে জামাতের নাম এখান থেকে বাদ দিতে হবে। গত কয়েকদিন আগে কয়েকজন ব্যক্তিকে জামাত ইসলাম শহীদ বলেছিল। এর মধ্যে গোলাম আজম, মতিউর রহমান নিজামী, তারপরে মুজাহিদ, এই ব্যক্তিদের নাম। এই ব্যক্তিগুলো জামাত ইসলামের দায়িত্বশীল 1971 সালে এবং পরবর্তীতেও। এই ব্যক্তিগুলো যুদ্ধ অপরাধে জড়িত। কেমন যুদ্ধ অপরাধে জড়িত? একটা নাম বলি, মুজাহিদ। এই মুজাহিদ সাহেব 1971 সালে আল বদর বাহিনীর হয়ে তালিকা করে আমাদের বুদ্ধিজীবীদের 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত হত্যা করেছিল। সে জামাত ইসলামের গুরুত্বপূর্ণ একজন নেতা। জামাত তাকে ধারণ করে এবং জামাত তাকে শহীদ মনে করে। আর একজন আল বদর নেতা এটিএম আজহার, জীবিত শহীদ। এই ব্যক্তিও রংপুর বিভাগীয় অঞ্চলে আল বদর বাহিনীর তিনি প্রধান ছিলেন এবং সেইখানে মানুষ হত্যা এবং ধর্ষণের সঙ্গে জড়িত। সেই ব্যক্তি সংসদে দাঁড়িয়ে বলেছিল গোলাম আজম শহীদ, মুজাহিদ শহীদ, মতিউর রহমান নিজামী শহীদ, সবাইকে শহীদ বানায় দিয়েছিল। দেখেছেন, মানুষ বলে না যে বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে খাইতে চায়, এরকম একটা কথা আছে না? তেমনি আপনারা জামাতকে মাথার উপর উঠতে দিয়েছেন, এখন মাথার উপর উঠে হাঁকছে, স্পষ্টত হাঁকছে যে মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তাদের সেই নামের বিরুদ্ধে সেখানে রাজাকার, আল বদর, আল শামস এবং জামাতি ইসলাম নামটাও ছিল। এইবার আপনাদেরকে বলি, সেই আল বদর, সেই আল শামস, সেই ইসলামী ছাত্র সংঘ, তারা সবাই কি জামাতি ইসলাম না? তারা সবাই কি জামাতি ইসলাম না? আবদার করছে বাদ দিতে হবে। বিএনপিকে অনুরোধ করব, তাদের তো শহীদ দাবি করেছিল, তখন তো আপনারা এক ধরনের মৌনভাবে মাইনে নিয়েছিলেন, এটাও মাইনে নেন তাহলে।